আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তুবা ইসলামিক লাইফের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় মাহে রমজানের করণীয়। মুসলিম হিসাবে পবিত্র মাহে রমজান মাসে আমাদের করণীয় কি কি, এই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই মাসের করণীয় ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এর অর্থ হলো, তোমাদের মধ্যে যারা রমজান মাসে বাসায় উপস্থিত থাকবে তারা অবশ্যই রোজা রাখে। এই যে কোরআনের ঘোষণা অনুপাতে আমরা জানলাম যে মাহে রমজান মাসের সর্বপ্রথম যে কাজটি আমাদের, যে করণীয় আমাদের, সেটা হলো সিয়াম সাধনা করা, রোজা রাখা। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের করণীয় হলো নামাজ আদায় করা। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো আদায় আমরা করব এই রোজায় থেকে। এর সাথে বিশেষ করে ইশার নামাজের পরে তারাবির নামাজ আমরা আদায় করি। এরপর 3 নম্বর করণীয় হলো আমাদের কোরআন তেলাওয়াত করা। এই মাসে কোরআন নাজিলের মাস, সেহেতু এই মাসে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব এবং বুঝবো সেটা। 4 নম্বর কাজ হলো দান সদকা করা। দান সদকা করা, গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা, অর্থাৎ জাকাত ফিতরা এগুলো আমরা গরিবদেরকে দেব। এই মাসের দানের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই মাসে যারা দান করবে তাদের অন্য মাসের তুলনায় অনেক বেশি করে সওয়াব তারা পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই এই মাসে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বেশি বেশি দান করব। 5 নম্বর করণীয় হলো গুনাহ থেকে দূরে থাকা। এই মাহে রমজান মাসে আমরা মিথ্যা কথা বলা, গীবত করা, ঝগড়া বিবাদ, এই কাজগুলা থেকে আমরা বিরত থাকব। আমাদের চোখ কান জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ রাখব। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু মাহে রমজান মাসেই এই অপরাধ থেকে বিরত থাকা নয়, এই মাস থেকে আমরা শিক্ষা নেই, বাকি জীবন আমরা কি এই সব রকমের অপরাধ থেকে আমরা আমাদের নিজেদেরকে কি আমরা নিয়ন্ত্রণে রাখব। এই মাসের 6 নম্বর করণীয় হলো ইফতার করানো। অন্য কাউকে যদি রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর ফলে অনেক সওয়াব পাওয়া যাবে। এই ব্যাপারে হাদিস আন যায়েদ ইবনে খালিদ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كتب له مير الأجر الصائم لا ينقص من أجر الصائم شيء রাহু তিরমিজি ওয়া নাসাই ইবনে মাজাহ। এই হাদিসের অর্থ হলো, হযরত যায়েদ ইবনে খালিদ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার জন্য সমপরিমাণ, রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। লায়ানকুসু, অথচ রোজাদারের লায়ানকুসু মিন আজরি সাইমি শাইউন, অথচ রোজাদারের তার সওয়াবের ছেড়ে সারাদিন কষ্ট করে ক্ষুধা পিপাসার যন্ত্রণা সহ্য করে রোজা পালন করেছে, সে যে পরিমাণ সওয়াব পাবে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমতে হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই এই মাহে রমজান মাসে আমরা যদি অপর রোজাদারকে ইফতার করাই, তাহলে আমরা এই পরিমাণ কি সওয়াবের ভাগীদার হতে পারবো। এই মাসের 7 নম্বর করণীয় হলো লাইলাতুল কদরের অনুসন্ধান। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদরেই অনেক মর্যাদা। এই লাইলাতুল কদরের ব্যাপারে কোরআনে এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম। তাই এই মাহে রমজানের শেষ দশক যে লাইলাতুল কদর আছে,
আমরা এই মাসের এই লাইলাতুল কদর যাতে আমাদের মিস না হয়, এই জন্য লাইলাতুল কদরের মধ্যে আমরা কি অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই মাহে রমজানের শেষ দশকে কি 10 দিন ইতিকাফ থাকার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ইতিকাফে যারা থাকে তাদের এই লাইলাতুল কদর মিস হয় না। তাই লাইলাতুল কদরে আমরা এর অনুসন্ধান আমরা করব এবং এই আমল করব। সর্বশেষ করণীয় এই মাহে রমজানের সর্বশেষ করণীয় আমাদের যে তাওবা ও ইস্তিগফার করা। এই মাসের আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক যে মাহে রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের অপরাধকে সে মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আমাদের বিগত জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে আমরা খালিস নিয়তে তওবা করে, তওবা ইস্তিগফার করে আমরা আমাদের জীবনের সমস্ত অপরাধ মাফ করাতে পারি। আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছে এই প্রার্থনা আমরা করি আমাদের অপরাধকে আল্লাহ মাফ করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।